এই বাড়িয়েছে বাচ্চা বাড়িয়েছে, এটা বাড়িয়েছে। এই দেখো গাইস, আমাদের পিকু একটা বাচ্চা দিয়ে দিল। একজন পুরো লাইভ দেখে নিল যে কুকুর কিভাবে বাচ্চা দেয়। এই বাড়িয়েছে বাচ্চা বাড়িয়েছে, এটা বাড়িয়েছে। আগের বারে যখন পিকু বাচ্চা দেয় তখন আমি একা ছিলাম, সে ঘরে ছিলাম। আর এবারে পিকু যে বাচ্চা দিয়েছে ও আমার ঘরে আছে। আগের বারে যোগাযোগ হয়েছিল ফোনে, ঠিক আছে, ফোনে কথা চলছিল। আর এবারে সামনাসামনি, মানে সময় কিভাবে পরিবর্তন হয় বুঝতে পেরেছো? কেমন ঘুরপাক খাচ্ছে দেখো। এই তো হ্যাঁ বেরিয়েছে। তুই ঝর চেনটা কোথায় গো? চেনটা তুমি জানো, সাথে শুকাই দাও। বেরিয়েছে বাচ্চা বেরিয়েছে। ওমা মা, ওমা আচ্ছা বসে এই রে কাই রে ও আয়শা, বাচ্চা দিচ্ছি ঝুলে তো ঝুলে একটা হ্যাঁ বাচ্চা দিয়ে দিয়েছে। এই তো বাচ্চা দিয়েছে, ওরা পরিষ্কার করে দিবে, একা পরিষ্কার করবে। ওই দেখো কেটে দিবে বাচ্চা। আবার পেতে থাকে, হ্যাঁ বাচ্চাটাকে পরিষ্কার করবে একা খানা দিয়ে পরিষ্কার খানা কেটে পরিষ্কার কর। হ্যাঁ কেটে পরিষ্কার কর। এই দেখো কেটে করে ওটাকে এই খাবে নি, ওটাকে টেনে বার করবে। এটা করে নাকি? ওটা খেতে নেই। পরিষ্কার করে দেবো। হ্যাঁ কর দাও। দম নিচ্ছে বাচ্চা। এটা পুরো মানে পিকুর মতো হবে। প্লিজ খেলে রে। ওটা কি করে কি জানি, জানা নেই তো। তুমি যা প্রথমে কেটে দিবে মনে হয়, ও কেটে দেবে, কেটে দিবে। খেয়ে নিল, খেয়ে দিছে না? খেয়ে দিছে মনে হয়। এই তারপরে চাটবে, এবারে চাটবে বাচ্চাকে, একা করে দিবে বাচ্চাকে। এই তো বাচ্চা আওয়াজ করছে, এবারে ঠিক আছে বাচ্চা। এইবারে সারাক্ষণ বাচ্চা দিয়েই রইবে। আমি হাত দিই বলে ও এরকম মানে ঠিক আছে, কিন্তু অন্য কেউ যদি আইসে খাওয়া খাওয়া করে চিল্লাইবে। এই দেখো গাইস,
আমাদের পিকু একটা বাচ্চা দিয়ে দিল। ওরে ভাই সাব, এই সবে মাত্র একটা বাচ্চা দিয়েছে, আবার দেবে ও কিছুক্ষণ পর, আবার বাচ্চা দেবে। ঠিক আছে, আবার কিছুক্ষণ পর আবার একটা বাচ্চা দেবে। এই যে বাচ্চা আওয়াজ করছে, বুঝতে পারছো? ঠিক আছে, তো ফাইনালি আমরা সাকসেস, মানে আমাদের ধারণা ঠিক হলো, আজকেরই বাচ্চা দিল। ঠিক আছে, তো আমরা জেগেছিলাম। এই দেখো একটাই বাচ্চা আপাতত দিয়েছে, আবার কিছুক্ষণ পর পর এরকম বাচ্চা দেবে। ঠিক আছে, ওরকম ঘুরবে, এরকম এখন আপাতত ঘুরপাক খাবে। আর চিকু তো ডিস্টার্ব করছে, চিকুকে ওই ধারে ঘরে পাঠিয়ে দিয়েছি, নাহলে এখানে থাকলে না আওয়াজ করতো, কুঁ কুঁ করে যেরকম আওয়াজ হয় না, আওয়াজ করবে ওরকম, মানে ডিস্টার্ব করবে একে আর কি। দেখো গাইস, দেখো পুরো সাদা হয়েছে এই বাচ্চাটা। আরে ভাই সাহেব, পুরো লাইভ, একজন পুরো লাইভ দেখে নিল যে কুকুর কিভাবে বাচ্চা দেয়। কেমন লাগছে? দারুন। ও তো শুয়ে গেছিল, ঠিক আছে, ও শুয়ে গেছিল আর আমি ওকে ডাকছি, আরে বাচ্চা দেবে এইবারে, ফাইনাল একদম বাচ্চা দেবেই দেবে। ঠিক আছে, সবে শুয়ে পড়ছে বলে আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি আমাকে ডাকবে। ঘুমিয়ে গেছিল, হ্যাঁ আমি তারপর ওকে ডাকছি, আমি বলি চলে আসো এইবারে বাচ্চা দেবেই দেবে, একদম ফাইনাল বাচ্চা দেবে। ডাকতেই ছুটতে চলে আসছে, এসে করে বুঝতে সবে মাত্র। আমি বলি তারপর আবার বাচ্চা যখন বেরিয়ে আসে, আমি বলি এই দেখো বাচ্চা বেরোবে, এবারে বেরোবে। সত্যি সত্যি বাচ্চা বেরিয়ে চলে আসছে। তারপরে ওকে দেখাতে ও দেখলো আর কি। আপাতত একটাই বাচ্চা দিয়েছে। আর চিকু সে দেখো পুরো একদম দরজা ধাক্কা টাক্কা মেরে 12টা বাজিয়ে দিচ্ছে। কি অবস্থা করছে সে ঘরে চিকু, সে ঘরে ডিস্টার্ব করছে, ও আওয়াজ করছে, বিশাল আওয়াজ করছে। কেমন ঘুরপাক খাচ্ছে দেখো। বাচ্চাটা আওয়াজ করছে, মানে তাকে সুন্দরভাবে রাখছে আর কি, গুছিয়ে গাছিয়ে করে। এই দেখো মুখে তুলে নিয়েছে কেমন। সে তার বাচ্চাকে যত্ন সহকারে রাখবে। আগের ওরকম যত্ন সহকারে রাখছিল বাচ্চাগুলোকে বেশ। আমাদের চিকুর মতো হয় কিনা দেখা যাক, আরও যদি বাচ্চা দেয়। ঠিক আছে, এটা তো পিকুর মতোই হয়েছে না। অনেক সময় হয় কি না, এরকম ওই যে মুখের কপালের কাছে না এখনো লোম বেরোয়নি, ওটা পুরো একদম লোম বেরোলে তখনই বোঝা যাবে যে কার মতো হয়েছে। চিকুর যেহেতু ক্রস, তাই জন্য হচ্ছে হয়তো কপালের কাছে লোম বেরিয়ে করে চিকুর মতো হয়েছে, এরকম হতে পারে। পুরোটা গাটা সাদা, হ্যাঁ 10-15 দিন পেরোক তারপরে বুঝতে যাবে। আচ্ছা, তো ফার্স্ট যেদিন পিকু বাচ্চা দিয়েছিল সেদিন কিন্তু আমাদের আলাপ হয়েছিল। ওই দিন কিন্তু পিকু যখন বাচ্চা দেয় তো গ্যাপ গ্যাপ করে বাচ্চা দিয়েছিল। যখন বাচ্চা দেয় তো আমি সেই খুশি হয়েছিলাম, আর খুশির সঙ্গে সঙ্গে দুঃখ হয়েছিল, কারণ বাবা হসপিটালে ভর্তি, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, মানে বাবা অসুস্থ হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি যেহেতু যেতে পারিনি, পিকু বাচ্চা দেওয়া চলছিল, আর বাবাও সেই সময় টোটোর ফটো রিজার্ভ হয়ে গেছিলো, দাদাকে দিয়ে বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর পিকু সব বাচ্চা দেওয়ার পর তারপরে আমি কিন্তু রাত্রেবেলা হসপিটালে গেছিলাম। ঠিক আছে, তো যখন বাচ্চা দেয় সেই খুশি, আর ও তো ফোনে ছিল। ঠিক আছে, আর মানে আগের বারে কী হয়েছিল দেখো, সময় কিভাবে বদলে যায় দেখো। আগের বারে যখন পিকু বাচ্চা দেয় তখন আমি একা ছিলাম, সে ঘরে ছিলাম, আর এবারে পিকু যে বাচ্চা দিয়েছে ও আমার ঘরে আছে। আগের বারে যোগাযোগ হয়েছিল ফোনে, ঠিক আছে, ফোনে কথা চলছিল, আর এবারে সামনাসামনি। মানে সময় কিভাবে পরিবর্তন হয় বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু সময় পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ আগের বারে ওই ঘরে ছিলাম, তখন এই ঘরটা রেডি হয়েছিল নি, কোনো কিছু রেডি না, মানে হাফটা মতো জানলা গাঁথনি কমপ্লিট ছিল আর কি, তখন ওই ঘরে ছিলাম। তো এখন দেখো এই ঘরে, আর ওই ঘরে বাচ্চা দিয়েছিল পিকু, তখন ওর সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছিল, ফোনে কথা হচ্ছিল। আর এখন পিকু এই ঘরে বাচ্চা দিয়েছে, আর এই ঘরে সামনাসামনি দেখছি। বিশাল ব্যাপার, সময়ের পরিবর্তন এইভাবে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো ও কিন্তু দেখেনি কুকুরের বাচ্চা কিভাবে দেয়, এই ফার্স্ট টাইম দেখলো। ঠিক আছে, আর আগের বারে বলছিল 6টা বাচ্চা দেবে, 6টা বাচ্চাই হয়েছিল। এবারে কটা বাচ্চা দিতে পারে আমার মনে হয় বড় জোর 4টা থেকে 5টা, 6টাও দিতে পারে। দেখা যাক কটা বাচ্চা দেয়। টিকটিকিও পড়লো, আচ্ছা ঠিক আছে দেখা যাক, গ্যাপ গ্যাপ করে দেবে। ঠিক আছে, দেখা যাক কটা বাচ্চা হয়। আজকে জেগে থাকতে হবে, 12টা বাজতে যায়, প্রায় 11টা 58 হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে তো জেগে থাকতে হবে সারা রাত, আজকে ঘুম হবে না।